নমস্কার সকলকে। বর্গ বা স্কোয়ার নির্ণয় আজ এমন একটা ট্রিক্স আমরা শিখব যেগুলোর মাধ্যমে 6.25, 9.25, 10.75 বা 19.75 অর্থাৎ 6.5, 9.5, 11.15 বা 11.20 এই টাইপের সংখ্যাগুলোর বর্গ বা স্কোয়ার জাস্ট দেখা মাত্রই 5 সেকেন্ডের মধ্যে কিভাবে বের করে ফেলতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। তাহলে চলো ট্রিক্সগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা বোর্ডেই না হয় চোখ রাখি। দেখো প্রথমেই দিয়েছে 4.25 এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ার বার করতে। তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে এই সংখ্যাটা মানে 4.25 কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝামাঝি রয়েছে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে বলো তো ভালো করে দেখে 4.25টা কোন কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে রয়েছে। এটা অবশ্যই 4 আর 5 এই দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝামাঝি কোনো একটা স্থানে রয়েছে কি, তাই তো? তাহলে প্রথমে যেটা করতে হবে এই দুটো পূর্ণ সংখ্যাকে আমরা গুণ বা মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে 4 আর 5 গুণ করলে কত হয়? 4 5 হয়ে যাবে 20। তারপর যেটা করবে এই যে 4.25 মানে যে সংখ্যাটার বর্গ বা স্কোয়ার বার করতে দিয়েছে এইটা মানে 4 আর 5 এই দুটো পূর্ণ সংখ্যার কার কাছাকাছি রয়েছে সেটা বার করতে হবে। তাহলে বলো তো 4.25টা 4 না 5 কার কাছাকাছি রয়েছে? অবশ্যই এটা 4-এরই কাছাকাছি রয়েছে। তাহলে যার মানে যে পূর্ণ সংখ্যার কাছাকাছি রয়েছে সেইটার বর্গ বা স্কোয়ারটা আমরা বের করে নেব। তাহলে 4-এর স্কোয়ার করলে কত হবে? 4-এর স্কোয়ার করলে হয়ে যাবে 16। এইবার এই দুটো সংখ্যার গড় বা অ্যাভারেজটা আমাদের বের করতে হবে, মানে এই দুটো সংখ্যার মধ্যবর্তী ঠিক কোন সংখ্যা রয়েছে সেটাই বার করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে বলো তো? এই দুটো সংখ্যাকে জাস্ট যোগ করবে। যোগ করলে কত হয় দেখি? হবে 36। যোগ করার পর এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তো হয়ে যাবে গড় বা অ্যাভারেজ, তাই তো? তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হয়ে যাবে 18। তার মানে এই 18টা কিন্তু অবশ্যই আমাদের আনসারে আসবে। তাহলে ফার্স্টে আমরা 18টাকে বসিয়ে নেব আগে আনসারে। তারপর কি করবে বলো তো? এই যে এই টাইপের যে কোনো সংখ্যার যখন বর্গ বা স্কোয়ার বার করতে দেবে মানে 0.25 বা 0.75 এই রিলেটেড কোনো সংখ্যার যখন বর্গ বা স্কোয়ার আমাদের বের করতে দেবে তখন এই 8 মানে এই সংখ্যার সাথে সব সময় তোমরা 0.0625 এইটাকে অ্যাড বা যোগ করে দেবে। তাহলে 18-র সাথে যদি আমরা 0.0625 যোগ করি তাহলে আনসারটা কত হবে? অবশ্যই হয়ে যাবে 18.0625। তার মানে 4.25 এর বর্গ বা স্কোয়ার হচ্ছে এই 18.0625। তাহলে বুঝতে পারলে? তাহলে চলো ঠিক একইভাবে আমরা পরের অঙ্কগুলো করে ফেলি। তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে? 6.25। এটাকেও আমরা ঠিক ওই একইভাবেই সলভ করব। তাহলে দেখি এই সংখ্যাটা কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝামাঝি রয়েছে। অবশ্যই এটা 6 আর 7-এর মাঝামাঝি রয়েছে। তারপর কি করতে হয়? এই দুটো সংখ্যাকে আমরা গুণ বা মাল্টিপ্লিকেশন করে দেবো ঠিক আগেরটার মতোই হবে, মানে হয়ে যাবে 42। এইবার দেখবো 6.25টা কার কাছাকাছি রয়েছে। অবশ্যই এটা 6-এর কাছে রয়েছে, তার মানে যার কাছাকাছি রয়েছে সেইটার বর্গ বা স্কোয়ার বার করব। কত হবে? 6 স্কোয়ার করলে হয়ে যাবে 36। তারপর এই দুটো সংখ্যার গড় বা অ্যাভারেজটা বার করব। তার জন্য কি করতে হবে? দুটোকে যোগ করব আমরা। যোগ করে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে বলো তো? হয়ে যাবে 39। তার মানে এই 39টা অবশ্যই আমাদের আনসারে আসবে। তাহলে 39টা আসবেই। আর এর সাথে আমরা কত যোগ করবো বলেছি? যে এই টাইপের যে কোনো সংখ্যার জন্যই 0.0625 এইটাকে আমরা অ্যাড বা যোগ করে দেবো। তাহলে এই দুটোকে এবার যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসে আনসারটা? অবশ্যই হয়ে যাবে 39.0625। তার মানে 6.25 এর বর্গ বা স্কোয়ার হচ্ছে 39.0625। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো 9.25 এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ার আমাদের বার করতে দিয়েছে। তাহলে এটাকেও আমরা ঠিক আগেরগুলোর মতো একইভাবে সলভ করে নেব। তাহলে ফার্স্টে দেখব এই 9.25টা কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝামাঝি রয়েছে। অবশ্যই এটা 9 আর 10 এই দুটো সংখ্যারই মাঝামাঝি নিশ্চয়ই রয়েছে। তারপর কি করব? এই দুটোকে আমরা গুণ বা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 9 আর 10 গুণ করলে কত হয়? হয়ে যাবে 90। তারপর দেখব 9.25টা এই দুটো সংখ্যার কার কাছে রয়েছে। অবশ্যই এটা 9-এর কাছাকাছি নিশ্চয়ই রয়েছে, তো যার কাছে থাকবে তো তারই আমরা বর্গ বা স্কোয়ারটা বের করব। তাহলে 9 স্কোয়ার করলে কত হবে? হয়ে যাবে 81। তারপর কি করব? এই দুটো সংখ্যার গড় বা অ্যাভারেজটা বের করব। তার জন্য কি করব? এই দুটোকে আমরা যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা যোগ করলে হয়ে যাবে 171। এবার এটাকেই আমরা 2 দিয়ে ভাগ করলেই এই দুটো সংখ্যার গড় বা অ্যাভারেজটা বেরিয়ে আসবে। তাহলে যদি ভাগ করি কত হবে বলো তো? এটা হয়ে যাবে 85.5। তার মানে এই সংখ্যাটা আনসারে কিন্তু ফার্স্টে আমাদের অবশ্যই বসাতে হবে। তাহলে 85.5টা তো আনসারে ফার্স্টে অবশ্যই বসবেই। এর সাথে আমরা কি যোগ করব? কি
কি বলেছিলাম 0.25 রিলেটেড যে কোনো সংখ্যারই বর্গ বা স্কোয়ার আমাদের বের করতে দিক না কেন এই সংখ্যার সাথে সবসময় 0.0625 এইটাকে অ্যাড বা যোগ করে দেবে। তাহলে যোগ করলে কত হবে, এটা হয়ে যাবে 85.5625। আচ্ছা এখানে কি হলো ব্যাপারটা, এখানে 85.5 ছিল আর এখানে 0.0625 ছিল। পয়েন্টের পর 5 আর পয়েন্টের পর 0 এই দুটো অ্যাড বা যোগ হয়ে এখানে 5 বসলো, আর বাকিটা যেমন ছিল তেমনই বসে গেল। তার মানে 9.25 এর বর্গ বা স্কোয়ারের আনসার হচ্ছে 85.5625। তাহলে চলো ঠিক একইভাবেই আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। এটা কত আছে 13.25, এর বর্গ বা স্কোয়ারটা আমাদের বার করতে হবে। তাহলে ঠিক একইভাবেই আমরা দেখব এই সংখ্যাটা কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝামাঝি রয়েছে। অবশ্যই এটা 13 আর 14 এই দুটো সংখ্যারই মাঝে রয়েছে নিশ্চয়ই। তারপর কি করব, এই দুটোকে আমরা গুণ করে দেবো। 13 আর 14 গুণ করলে কত হবে বলো তো, এটা হয়ে যাবে তোমার 3 4 12 2 হাতে 1, 4 আর 3 7 আর 1 8, আর এটা 1 182। তারপর কি করব, দেখবো এটা কার কাছে রয়েছে 13 নাকি 14। অবশ্যই এটা 13 কাছেই রয়েছে। তাহলে আমরা এইটারই বর্গ বা স্কোয়ার করে দেবো। 13 স্কোয়ার করলে কত হবে বলো তো, হয়ে যাবে 169। তারপর কি করব, এই দুটো সংখ্যার কি গড় বা অ্যাভারেজটা বের করব। তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা হবে 1, এটা হবে 5, এটা হবে 3। তার মানে এইটাকে এবার আমরা 2 দিয়ে ভাগ করলেই এই দুটোর গড় বা অ্যাভারেজটা বেরিয়ে আসবে। তাহলে ভাগটা করলে হয়ে যাবে কি তোমার 175.5। তার মানে আনসারের শুরুতে আমাদের এটা বসাতেই হবে। তাহলে আনসারটা কত হবে 175.5, এটা তো বসবেই। এর সাথে কত যোগ করব 0.0625। তাহলে দুটোকে যোগ বা অ্যাড করলে কত হবে, হয়ে যাবে 175.5625। তার মানে 13.25 এর বর্গ বা স্কোয়ারের আনসার হচ্ছে 175.5625। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার বর্গ বা স্কোয়ারের আনসার। তাহলে আশা করছি বর্গ নির্ণয়ের এই ট্রিক্সটা তোমরা সবাই এখন ঠিকমতো বুঝতে পেরে গেছো। তাহলে এইবার আমরা 0.75 যুক্ত যেসব দশমিক সংখ্যা রয়েছে তাদেরও বর্গ বা স্কোয়ার বার করতে শিখি। তাহলে দেখো প্রথমেই দিয়েছে 3.75, এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ারটা বার করতে হবে। তাহলে ভালো করে সবাই ট্রিক্সটা দেখে নাও। তাহলে প্রথমেই আমরা দেখব এই সংখ্যাটা কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝে রয়েছে। তাহলে বলো তো ভালো করে দেখে কার কার মাঝে রয়েছে, অবশ্যই 3 আর 4 এই দুটো সংখ্যারই মাঝে নিশ্চয়ই রয়েছে। তাহলে প্রথমেই আমরা এই দুটোকে আগে গুণ করে দেবো ঠিক আগেরটার মতোই। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12। এইবার দেখব 3.75টা এই দুটো সংখ্যার কার কাছাকাছি রয়েছে। 3.75টা অবশ্যই 4-এর কাছাকাছি রয়েছে, তাই তো, কারণ 4-এর থেকে এর ডিস্টেন্সটা কম। তাহলে মানে যার কাছাকাছি রয়েছে তারই বর্গ বা স্কোয়ারটা আমরা বার করব। তাহলে 4 স্কোয়ার করলে হয়ে যাবে 16। এইবার এই দুটো সংখ্যার আমরা গড় বা অ্যাভারেজটা বের করব, মানে এই দুটো সংখ্যার মধ্যবর্তী যে সংখ্যা রয়েছে সেটাই বার করব। তার জন্য কি করতে হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে ঠিক আগেরটার মতোই। তাহলে এটা হয়ে যাবে 8, এটা 2 মানে 28। এটাকে এবার 2 দিয়ে ভাগ করলেই গড় বা অ্যাভারেজটা পেয়ে যাব। তাহলে হয়ে যাবে 14। তার মানে এইটা তোমার আনসারে আসবেই। ওকে, আর এর সাথে আমাদের যোগ করতে হবে সেটা হচ্ছে কি এই 0.75 যুক্ত যে কোনো দশমিক সংখ্যার বর্গ বা স্কোয়ার আমরা বের করি না কেন এই পদ্ধতিতে, তখন আমাদের কি করতে হবে বলতো, এই সংখ্যাটার সাথে সবসময় 0.0625 এইটাকেই আমরা অ্যাড বা যোগ করব ঠিক আগেরগুলোর মতোই। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে, হয়ে যাবে 14.0625। তাহলে 3.75 এর বর্গ বা স্কোয়ারের আনসার হচ্ছে 14.0625। তাহলে চলো ঠিক একইভাবেই আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। কি বলছে 8.75, এর বর্গ বা স্কোয়ারটা বার করতে হবে আমাদের। এটাও তাহলে ঠিক ওই একইভাবেই করব। দেখবো এটা কোন কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝামাঝি রয়েছে। অবশ্যই এটা 8 আর 9-এর মাঝেই রয়েছে নিশ্চয়ই। এবার দেখবো এটা কার কাছাকাছি রয়েছে, 8 নাকি 9-এর। অবশ্যই এটা 9-এর কাছাকাছি রয়েছে কিন্তু। তাহলে আগে এই দুটোকে তো আমরা গুণ করে দেবো, 8 আর 9 গুণ করলে হবে 72। আর যেহেতু 9-এর কাছাকাছি রয়েছে তাহলে 9 স্কোয়ারটা আমরা বের করব, এটা হয়ে যাবে 81। এবার দুটোকে যোগ করে আর কি 2 দিয়ে ভাগ করলেই এদের গড়টা বেরিয়ে আসবে যেটা আমাদের প্রয়োজন। তাহলে এটা হয়ে যাবে 3, এটা 15। তাহলে এটাকে এবার 2 দিয়ে ভাগ করব, তাহলেই 72 আর 81 গড়টা বেরিয়ে আসবে। এটা হয়ে যাবে 7, এটা হবে 6.5। তার মানে 76.5টা আনসারের শুরুতেই আসবে। আর এর সাথে আমাদের কি যোগ করতে হবে বললাম, 0.75 যুক্ত যে কোনো দশমিক সংখ্যার বর্গ বা স্কোয়ার আমরা যখন এই পদ্ধতিতে বের করব সবসময় 0.0625 এটাকেই অ্যাড বা যোগ করতে হবে। তাহলে দুটোকে যোগ করলে কত হবে, হয়ে যাবে তোমাদের 76.5
7625। তাহলে 8.75 এর বর্গ বা স্কোয়ারের আনসার হচ্ছে 76.5625। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো 10.75, এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ার আমাদের বার করতে হবে। তাহলে চলো এইবার আমরা একটু ফাস্ট করার চেষ্টা করি। তাহলে এটাই ফার্স্টের শুরুতে দেখে নেব যে কোন কোন দুটো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মাঝে রয়েছে। কার কার মাঝে রয়েছে? অবশ্যই 10 আর 11, এই দুটোরই মাঝে নিশ্চয়ই রয়েছে। তাহলে ফার্স্টেই আমরা এই দুটোকে আগে গুণ করে দেবো, গুণ করলে হয়ে যাবে 110। তারপর কি করব, দেখব এইটা কোন পূর্ণ সংখ্যাটার কাছাকাছি রয়েছে। কার কাছে রয়েছে বলো তো? অবশ্যই এটা 11-র কাছে রয়েছে। তার মানে যার কাছাকাছি রয়েছে সেইটারই বর্গ বা স্কোয়ার বার করব। তাহলে 11 স্কোয়ার করলে হয়ে যাবে 121। এবার এই দুটোর আমরা কি করব, গড় বা অ্যাভারেজটা বার করব। তাহলে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যোগটা করলে হলো 231। এইবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে বলো তো? এটা হয়ে যাবে 115.5। তার মানে এই আর কি সংখ্যাটা আনসারের শুরুতেই বসবে। তাহলে 115.5 এর সাথে কত যোগ করব? 0.0625। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত হবে বলো তো? হয়ে যাবে গিয়ে তোমাদের 115.5625। তার মানে 10.75 এর বর্গ বা স্কোয়ারের আনসার হচ্ছে 115.5625। তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটাও করে ফেলি। তাহলে কি বলছে? 19.75 এর বর্গ বা স্কোয়ারটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে ঠিক একইভাবেই আমরা দেখব এটা কোন কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে রয়েছে। অবশ্যই 19 আর 20, এই দুটোর মাঝেই নিশ্চয়ই রয়েছে। তাহলে প্রথমেই আমরা এই দুটোকে আগে গুণ করে দিই, গুণ করলে হয়ে যাবে 380। তারপর দেখবো এটা কার কাছে রয়েছে, 19-এর কাছে নাকি 20-র কাছে? অবশ্যই এটা 20-র কাছাকাছি সংখ্যা। তাহলে 20 স্কোয়ার করে দেবো আমরা, হয়ে যাবে 400। তারপর এই দুটোর কি করব, গড় বা অ্যাভারেজটা বার করব, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা হয়ে যাবে 8, এটা 7। তার মানে এইটাকে আমরা এবার 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে হয়ে যাবে 390। তার মানে এই সংখ্যাটা আনসারের শুরুতেই আসবে। আর এর সাথে কত যোগ করব? 0.0625। তাহলে এইটাকে যোগ করলে আমাদের ফাইনাল আনসার কত হবে? হয়ে যাবে গিয়ে 390.0625। তাহলে 19.75 এর বর্গ বা স্কোয়ারের আনসার কত হলো? 390.0625। তাহলে আশা করছি বর্গ নির্ণয়ের আজকের এই ট্রিক্সগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি প্র্যাকটিস করলে তোমরাও এই টাইপের যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার ঠিক এই ট্রিক্সগুলোর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবে। তো এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মন দিয়ে ফলো করলে তারা এই দুটো সংখ্যার বর্গ বা স্কোয়ার ঠিক আমার দেখানো এই ট্রিক্সগুলোর মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।